ফ্রাইডে মানে ঘুরতে যাওয়া, আর 3 বোন যদি একসাথে থাকি তাহলে ঘুরতে যাওয়াটা তো একেবারেই অনিবার্য। ফ্রাইডেতে আমরা কোথায় গিয়েছিলাম আর সেদিন কি কি খেয়েছি তা নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের, কেমন আছেন? বেশ অনেকদিন ধরে আমাদের মন শুধু ফুচকা ফুচকা করতেছিল। তো সেদিন শুক্রবার ছিল, বোনরা বলতেছে চলো আজকে তো ফ্রি আছি, বাহিরে কোথাও গিয়ে ফুচকা খেয়ে আসি। তো আমরা ভাবলাম মেলায় যাব, কিন্তু বাহিরে বের হওয়ার পরে আমাদের প্ল্যান ক্যান্সেল হয়ে গেল। আমরা ভাবলাম যে বারকোডে যাই, কারণ সেখানের ফুচকা প্লেটার আমাদের সবারই অনেক পছন্দের। তো যেই কথা সেই কাজ, আমরা চলে গিয়েছিলাম বারকোড ফুড জাংশনে। গিয়ে আমরা উপরের তলায় উঠে গেলাম, কারণ সেখান থেকে আমার কাছে বেশি ভালো মনে হয়। নিচে যেহেতু ফ্যান নাই আর গরমও ছিল, তাই আমরা উপরে বসেছিলাম। কিন্তু উপরে যেখানে বসেছিলাম সেখানেও ফ্যান ছিল না, আর যেদিকে ফ্যান ছিল ওইদিকে জায়গা খালি ছিল না, মানে ভাগ্য খারাপ আর কি। ওই দিন কিন্তু বোন আর আমি মিলিয়ে পড়েছিলাম। আমাদেরকে কেমন লাগছে বলুন তো? আমার তো মনে হয় আমাদেরকে বেশ সুন্দর লাগছিল। গিয়ে একটু ছবি তোলার চেষ্টা করছিলাম, কিন্তু আনাবিয়া মনির জন্য পারছিলাম না। তারপর আমরা একটু স্ন্যাপ নিচ্ছিলাম সবাই, যেহেতু অনেকদিন পর একসাথে বের হয়েছি। আমাদের মতো আর কারা আছেন বলুন তো, যাদের হুটহাট এটা সেটা খাওয়ার ক্রেভিং হয় আর তারা হুট করে বের হয়ে যান। ওই দিন আমাদের মনটা বেশ ভালো ছিল, মাশাআল্লাহ। আমাদের আনাবিয়া মনিরও মন অনেক ভালো ছিল। তারপর আমাদের অর্ডার করা ফুচকা প্লেটার চলে আসে। আমরা 2টা প্লেটার অর্ডার দিয়েছিলাম, যার প্রাইস ছিল 340 টাকা করে। একটা প্লেটে প্রায় 28-30টার মতো ফুচকা থাকে, আর আমাদের যেহেতু ফুচকা খাওয়ার ক্রেভিং অনেক দিন ধরেই ছিল, তাই আমরা 2টা প্লেটার নিয়েছিলাম। কিন্তু ভুল করেছি, একটা নেওয়া দরকার ছিল। বারকোডের ফুচকা আমাদের অনেক পছন্দের, কিন্তু সেদিন ফুচকার টেস্ট তেমন একটা ভালো লাগছিল না। 2টা অর্ডার করা ভুল হয়েছে, মানে খেতেও কষ্ট হচ্ছিল, তাছাড়া টেস্টও তেমন একটা ভালো ছিল না। দই বড়া বানাই খাওয়ার ইয়াটা জীবনে ভুলবি। খা খা। ক্লান্ত খেতে খেতে। আমারটাও শেষ করো এবার তোমার জন্য। যেহেতু কিনেছিলাম, কষ্ট করে খেয়েও নিয়েছিলাম। তারপর একটু ছবি তুললাম সেখানে। এই প্লেসটা অনেক সুন্দর ছিল, এখানে ছবিগুলো খুবই সুন্দর এসেছে। সেদিন আমরা ভেবেছিলাম ডিনার করে বাসায় আসবো, কিন্তু পেট একেবারে ভরা ছিল, তাই আমরা চাচ্ছিলাম কোল্ড ড্রিঙ্কস টাইপের কিছু ট্রাই করতে। তারপর অনেকক্ষণ দেখা দেখির পর আমরা কিছু ডেজার্ট টাইপের আইটেম অর্ডার করি। এটা ছিল সুইট লাচ্ছি, যার প্রাইস ছিল 180 টাকা করে। তারপর নিয়েছিলাম 2 রকমের ফালুদা, আর ফালুদাগুলো খুব সুন্দরভাবে সার্ভ করেছে, মানে একটা কোটা করে দিয়েছিল। সাথে নিয়েছিলাম একটা ব্লুবেরি পেস্ট্রি। এই পেস্ট্রিটার টেস্ট একদমই ফালতু ছিল। আমরা নিয়েছিলাম ভ্যানিলা ফালুদা, এটার প্রাইস মেবি 220 টাকা ছিল। আরেকটা ছিল পেস্তাশিও ফালুদা, এটার দাম ছিল 270 টাকা। আমার কাছে ভ্যানিলা ফালুদাটাই বেশি ভালো লেগেছে, আর পেস্তাশিও ফালুদাটাই শুধু পেস্তা বাদামের একটা মিক্সচার ছিল, তেমন একটা ভালো লাগে নাই। আর এই হচ্ছে এদের বিলের যে ইয়াটা ছিল, এটা আগে দিয়ে দেয়, মানে পেড করার আগে দিয়ে দেয়, পরে পেড করতে হয়। মিডল টাইমটাই আমি একটু ফুড ব্লগার হয়ে যাওয়ার ট্রাই করতেছিলাম। আমি খেয়ে খেয়ে বোনদেরকে বলতেছিলাম কোনটা ভালো আর কোনটা খারাপ, মানে ওই ফাঁকে আমি একটু বেশি খেয়ে নিচ্ছিলাম আর কি। ফালুদার মধ্যে যেহেতু আইসক্রিম ছিল, আর আইসক্রিম আমার অনেক বেশি পছন্দের, তাই ভিডিও করার নাম করে আমি আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। জাস্ট কিডিং, এমন কিছুই না, বোনদেরকেও দিয়েছি। তারপর এই পেস্ট্রিটা ট্রাই করি, এটার টেস্ট আমার কাছে একটুও ভালো লাগে নাই। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, বাট আমার কাছে ভালো লাগে নাই। এদিকে আমার ফোনটা একটু ডিস্টার্ব করছিল, বারবার ভিডিও আটকিয়ে যাচ্ছিল, তাই ঠিকভাবে করতে পারছিলাম না। খাবে দিব লোভি কাটুরে, নিজেরটা খাই মাইজেরটা খুঁজোস। খাওয়া দাওয়া শেষ করে আমরা নিচে চলে যাই, আর সেখানে গিয়েও বেশ কিছু ছবি তুলি, তারপর বাসায় চলে আসি। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।